মিরাজের 5 উইকেটের পেছনে রয়েছে অনেক রহস্য। আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে মিরাজ তার ঝুলিতে পুড়িয়েছেন 5টি উইকেট। শেষ 5টি উইকেটে তার ঝুলিতে পুড়েছেন এই স্পিন অলরাউন্ডার। প্রথম সেশনে 4 ওভারে 16 রান দিয়ে উইকেট নেই, বোলিংয়েও দেখা গেল না ধার। ইনিংস শেষে সেই মেহেদী হাসান মিরাজই মাঠ ছাড়লেন বল উঁচিয়ে ধরে, মুখে হাসিয়ে ঝুলিয়ে। জিম্বাবুয়ের 5 উইকেট পড়ার পর যার কোনো উইকেটই ছিল না, তিনি শেষ পর্যন্ত 5 উইকেট নিয়ে দলের সফলতম বোলার। কিভাবে সম্ভব হলো এই পালাবদল? মিরাজের উত্তর গতি দিয়ে। গতির বার্তা নিয়েই শুরু হয়েছিল এই টেস্ট, এই দিনটিও। তবে সেই গতির আলোচনা ছিল নাহিদ রানাকে ঘিরে। টেস্ট শুরুর আগে বাংলাদেশের দ্রুততম বোলারকে নিয়ে আলোচনা, জবাব পাল্টা জবাবের কিছু উত্তেজনা দেখা গিয়েছিল। দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের প্রত্যাশার সেই রূপেই নিজেকে মেলে ধরেন নাহিদ। গতির সঙ্গে বাউন্সের বিষাক্ত বলে প্রথম সেশনেই দলকে এনে দেন 3 উইকেট। তবে গতি তো শুধু পেসারদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, স্পিনারদের আক্রমণে বড় অনুষঙ্গ এই গতি। যে কোনো মাঠে স্পিনারদের সাফল্যের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে উইকেটের গতি বুঝে বল করা। সেটা দেখা গেছে সিলেট টেস্টে। সোমবার প্রথম সেশনে 4 ওভার বোলিং করে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি মিরাজ। ব্যাটসম্যানদের বেগ দিতে পারেননি একটুও। স্লো সুইপে তাকে ছক্কা ওড়াতে পটু শন উইলিয়ামস। আক্রমণ থেকে তাকে দ্রুত সরিয়ে দেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় সেশনে স্পিনের ভাবনায় অধিনায়ক শান্তের জায়গায় শুধু তাইজুল ইসলাম, তবে তারও একই দশা। উইকেটের গতির সঙ্গে নিজের বোলিংয়ের গতির ভারসাম্য করতে পারেননি দেশের মাঠে সফলতম এই স্পিনার। প্রথম 5 ওভারে 35 রান দেওয়ার পর তাকে সরিয়ে নিতে বাধ্য হন অধিনায়ক। আবার মিরাজকে মনে পড়ে তার। এবার মিরাজকে দেখা যায় অন্য রূপে। জিম্বাবুয়ের উইকেট বাকি ছিল তখন 5টি, সবকটি ঝুড়িতে ভরে টেস্ট ক্যারিয়ারে 11তম বারের মতো ইনিংসে 5 উইকেটের স্বাদ পান এই 27 বছর বয়সী স্পিনার। আগের বোলিংয়ের সঙ্গে পরের বোলিংয়ে পার্থক্যটুকু দিনের শেষে সংবাদ সম্মেলনে শোনালেন মিরাজ। যেহেতু আমরা খেলার ভেতরে থাকি, আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের এই উইকেটে কীভাবে বল করতে হয়। কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক গুরুত্বপূর্ণ, পেসটা ধরে রাখা যেতে পারে। তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে। এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে। প্রথম স্পেলে যখন বল করছিলাম জিজ্ঞেস করেছিলাম আমার গতিটা কেমন, এই গতিতে বল করলে কেমন কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য। উইকেট তো আপনি আসলে গেলেই উইকেট পাবেন না, তবে ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে, তখনই একটা পরিস্থিতি তৈরি হবে এবং তখনই আউট হবে। মিরাজের বোলিংয়ে সেই ভাবনার প্রতিফলনই পড়েছিল। প্রথম সেশনের চেয়ে দ্বিতীয় সেশনে বোলিংয়ে একটু বেশি গতি ছিল তার। গতির বৈচিত্র্য এই সেশনে করেছেন বেশি। জোরের উপর কয়েকটি ডেলিভারির পর তিনি খানিকটা মন্থর ডেলিভারিতেও আউট করেছেন শন উইলিয়ামসনকে। যদিও জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যানের শটটি ছিল আত্মঘাতী, তবে তিনি বড় শট খেলবেন বুঝে নিয়েই ওই ডেলিভারি একটু ঝুলিয়ে করেছিলেন মিরাজ। অন্য ব্যাটসম্যানদের ক্ষেত্রেও গতির ভারসাম্য কাজ করেছেন তিনি, তাতে ছোটোখাটো একটা খরা কেটেছে তার। দেশের মাঠে 8 টেস্ট পর দেখা পেয়েছেন ইনিংসের 5 উইকেটের, সেই তৃপ্তির জায়গা আছে তার। উইকেট পেলে তো সবারই ভালো লাগে। দিন শেষে যেহেতু ঘরের মাঠে খেলা, প্রত্যাশা নিজের কাছে যদিও এতটা উঁচুতে ছিল না, চেষ্টা ছিল ঠিক জায়গায় বল করাটা, দলকে ভালোভাবে সহায়তা করা। 5 উইকেট নিতে তো অবশ্যই ভালো লাগে, ভালো জায়গায় বল করলে অবশ্যই ভালো উইকেট পাওয়া যাবে। তো আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং খেলাধুলার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।